বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে ঝটপট বাচ্চাদের জন্য পিৎজা বানিয়ে নিলাম। এতটা মজা হবে ভাবিনি, জাস্ট ওয়াও একটা রেসিপি। প্রথমে আমি পাউরুটিগুলো নেব, এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে একদম গরম দুধ দিয়ে দিচ্ছি, সাথে 2 চামচ সুজি, চিনি, সামান্য লবণ। চিনিটা একটু কম দেওয়ার ট্রাই করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তারপরে রেস্টে রেখে দেবো আমি 10 মিনিট। এই 10 মিনিটে দুধের সাথে পাউরুটিটা একদম মিক্স হয়ে যাবে, সেট হয়ে যাবে। আর অবশ্যই এখানে গরম দুধ দেওয়ার ট্রাই করবেন। তো 10 মিনিট পর আসছি। তারপর চিকেন নেব, এভাবে বুকের অংশ নেব, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি তেলে একটু ব্রাউন কালার করে নেব। এটা সবাই পারবে, অনেক ইজি। আর পিৎজার মধ্যে মাংসের টুকরো দিলে অনেক মজা হয়, বেশি করে একটু দেওয়ার ট্রাই করবেন। এদিক দিয়ে আমার পাউরুটির মিশ্রণটা একদমই রেডি। যে প্যানে আমি মাংসটাকে ব্রাউন কালার করে নিয়েছি, ওই প্যানে আমি পাউরুটিটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার ট্রাই করবেন। তারপর ঢেকে দিব 5-10 মিনিটের মতো। তারপর এটাকে একটু সাবধানে উল্টিয়ে নেবেন, কারণ এই পর্যায়ে এটা অনেক নরম থাকে। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে এটা আরেক পিঠ দিতেছি। খুব সাবধানে দিতে হবে, কারণ সুজি আর দুধের মিশ্রণ, পাউরুটির মিশ্রণটা কিন্তু খুবই নরম। তারপর এপিঠ দেওয়া হয়ে গেলে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি পিৎজা সস থাকে তাহলে দিতে পারেন। তো আমি টমেটো সসটা পুরোটা অংশ লাগিয়ে নিচ্ছি। আর বেশি করে চিজ দিবেন, বাসায় বানালে তো চিজ আমরা ভরপুর দিয়ে খাই। তারপরে এখানে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি প্রথমে চিকেনের টুকরোগুলো দিলাম, তারপরে দিলাম ক্যাপসিকাম। আর সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো, যেহেতু বাসায় বানাচ্ছেন, ক্যাপসিকাম না থাকলে আপনারা টমেটো দিতে পারেন, আর পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল 3-4 রকমের, তো দিয়ে দিচ্ছি। আর এই সাজানোটা জাস্ট নিজেদের মতো করেই করবেন, কোনো সমস্যা নাই। তো আমি উপরে আরও বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা অনেক বেশি দিলে অনেক মজা হয় খেতে, যেহেতু বাসায় বানাচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও 5-6 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে পাউরুটির পিৎজা। বাসায় ঝটপট এরকম পিৎজা খেতে কার না ভালো লাগে। উপরে আর একটু সস দিয়ে আমি ঢেকে রাখছি, জাস্ট 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, পিৎজা কাটার দিয়ে কেটে পরিবেশন করব। কতটাই আমি লাগতেছে কাছ থেকে, আর কতটা সুন্দর দেখাচ্ছে। আর উপরে সাজানোটা আপনাদের ইচ্ছে মতোই করবেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে। এটা একবার হলো ট্রাই করে দেখবেন। টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। এই পাউরুটির পিৎজাটা আমার কাছে জাস্ট অন্য রকম লেভেলের টেস্ট লেগেছিল, অনেক মজার খেতে। তো আমার এই পাউরুটির পিৎজাটা কেমন হয়েছে জানাবেন। আজকে এই পর্যন্ত, একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।